গাইবান্ধার ঠাকুরের দিঘি উত্তর খোলাহাটি গ্রামে জন্ম কার্জন আলীর। ছাত্রাবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়েন। 52 ভাষা আন্দোলনে গাইবান্ধায় মুখ্য ভূমিকা পালন করেন তিনি। এজন্য তৎকালীন সরকার গ্রেফতার করে তাকে। 1971 মুক্তিযুদ্ধের সময় চাকরি ছেড়ে সংগঠক হিসেবেও কাজ করেন। 2005 সালের প্রথম দিকে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন। অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধার বাইরে চিকিৎসা করানো সম্ভব হয়নি তাকে। রোগে ভুগে 2011 সালের 8 মে গাইবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মুক্তিযোদ্ধা তালিকায় নাম থাকায় মৃত্যুর পর তাকে দেয়া হয়নি রাষ্ট্রীয় মর্যাদা। কবরস্থানটা সুন্দর পরিচ্ছন্ন করে ভালো করে করা হোক। তার বাড়ি হইতে ঠাকুরদিঘি পর্যন্ত এই রাস্তাটা আমাদের করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। তিনি যে ভাষা সৈনিক ছিলেন, তার যে একটা পরিচয়, তার জন্য যে কিছু থাকা লাগবে, সে পরিচয়টা তার নেই। 45 বছর পর কার্জন আলীকে মুক্তিযোদ্ধা সংগঠক হিসেবে 2016 সালে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়, কিন্তু এর আগে দেয়া হয়নি কোনো রাষ্ট্রীয় সম্মাননা বা সুযোগ সুবিধা। আমরা কোনো রকমের দিনাতিপাত করছি, সেজন্য কবর পাকা করার মতো সামর্থ্য আমাদের নাই। সরকার যদি আমাদের না দেখে তাহলে আমরা কেমন করে কোথায় যায় বলবো, কাকে যায় বলবো? ওনারই তো চিকিৎসা হয় নাই। মহান ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই মহান স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল গাইবান্ধায়। সেই সময় যারা লড়াকু ভূমিকা পালন করেছিলেন তারা ইতিহাসের একটি অংশ। ইতিহাসের যে প্রেক্ষাপট, তাতে শুধুমাত্র যারা 21-এর পদক লাভ করছেন তাদের হয়তো একটি রাষ্ট্রীয় স্বীকৃতি থাকছে, কিন্তু অন্য ভাষা সংগ্রামীদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি থাকছে না। ভাষা সংগ্রামী কার্জন আলী স্মৃতিচিহ্ন হিসেবে একটি সড়কের নামকরণ ও কবরটি সংরক্ষণ করা হোক, এটাই প্রত্যাশা গাইবান্ধাবাসীর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।